ওয়েলকাম টু ট্রাভেল ডেস্টিনেশন চ্যানেল। ট্রাভেল ডেস্টিনেশন চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির আপনাদের সামনে। আজকে আমি আপনাদের দেখাবো শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার পথে আসমুকাম দরগা এবং কাশ্মীরের ব্যাট ফ্যাক্টরি নিয়ে অনেক জানা অজানা ইতিহাসের গল্প নিয়ে। তো যাই হোক, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব প্রায় 103 কিলোমিটার এবং শ্রীনগর থেকে 60 কিলোমিটার পরেই পেহেলগাম যাওয়ার আগেই রাস্তার ধারে এই ধরনের অজস্র ব্যাট ফ্যাক্টরি আপনারা দেখতে পাবেন, যে ব্যাটগুলো কাশ্মীরের উইলো ব্যাট নামে পরিচিত। বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে ব্যাট সাপ্লাই থেকে শুরু করে দেশ বিদেশে এই সমস্ত ব্যাটগুলো রপ্তানি হয়। তো আপনারা চাইলে এরকম একটা ব্যাট ফ্যাক্টরি থেকে ভিজিট করতেই পারেন। এখানে এসে আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাট কিনতেই পারেন। দেখতেই পাচ্ছেন নিজস্ব কোম্পানির আন্ডারে এবং নিজের হাতে তৈরি করা এই সমস্ত ব্যাটগুলো এখানে খুব কম দামে অতি সুলভ মূল্যে এখানে বিক্রয় করা হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে ব্যাট নিয়ে বাড়িতে নিয়ে যেতে পারেন এবং এখান থেকে আপনারা বুকিং করলে আপনাদের নিজস্ব অ্যাড্রেস দিয়ে তবে আপনাদের ব্যাট বাড়িতে হোম ডেলিভারির ব্যবস্থাও আছে। তো আমরা এখানে এলাম, আমাদের পছন্দ মতো ব্যাট দেখলাম এবং কয়েকটা ব্যাট আমরা এখান থেকে কিনেও নিয়েছি এবং দেখলাম আমাদের কলকাতার তুলনায় এখানে ব্যাটের দাম অনেকটাই কম। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর কয়েকটা ব্যাট কেনার পর দুপুরের লাঞ্চের টাইমে রাস্তার ধারে একটা রেস্তোরাঁ থেকে লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ সেরে নেওয়ার পরেই আমরা চলে এলাম সেই কাশ্মীরের একটা অফবিট লোকেশান, যেই জায়গা সম্বন্ধে অনেক মানুষ জানেনই না। আমাদের ড্রাইভার সাহেব আমাদেরকে বললেন, তারপরে আমরা জানতে পারলাম এটা হলো আসমুকাম দরগা। এই দরগাটা এই জন্যই বিখ্যাত, এখানে 2016 সালে ফেমাস একটি সিনেমা বজরঙ্গি ভাইজানের একটা ফেমাস কাওয়ালি গান এখানে হয়েছিল, যে গানটি সারা ওয়ার্ল্ডে ফেমাস হয়েছিল। তো আজকে আমি আপনাদের সেই যেখানে গানের শুটিংটা হয়েছিল সেই জায়গা আপনাদের নিয়ে গিয়ে দেখাবো আসলে জায়গাটি কতটা সুন্দর। আসলে আমরা এই জায়গাটি প্রায়শই টিভিতে বা সিনেমাতে থেকে পরিচিত, কিন্তু অনেকে কাশ্মীরে বেড়াতে আসে কিন্তু এই জায়গা সম্বন্ধে অনেকে জানেই না। এই জায়গাটা যে কাশ্মীরে অবস্থিত সেটা অনেকে জানে না। বিশেষ করে সুপারহিট সিনেমা বজরঙ্গি ভাইজানের ফেমাস একটি গান বারুদের জলি, এই গানের শ্যুট এখানেই হয়েছিল। এছাড়া কাশ্মীর কি কলি সহ অনেক সিনেমার শ্যুটিং এখানে হলেও বিশেষভাবে উল্লেখযোগ্য বজরঙ্গি ভাইজানের সে বারুদের জলি এই গানটি ফেমাস এখানে হয়েছে। শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার পথে অনন্তনাগ জেলার আসমুকাম দরগাটি অবস্থিত। এই মাজারের সহিত আছেন শেখ জৈনুদ্দিন। কাশ্মীরের বিখ্যাত দরগাগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য এই দরগাটি, যেখানে আসতে গেলে আপনাকে 275টি সিঁড়ি, এই ধরনের যে সিঁড়িগুলো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই ধরনের 275টি সিঁড়ি বেয়ে আপনাকে উপরে উঠতে হবে সে দরগায় যেতে গেলে। তো সত্যি কথা বলতে এই মাজারে আসতে গেলে আশেপাশে অনেক দোকান আছে, আপনারা চাইলে কিছু কেনাকাটা করতেই পারেন। তবে প্রথমবার যখন আমরা কাশ্মীরে এসেছিলাম তো এই মাজার সম্পর্কে আমরা অত কিছু জানতাম না। আমাদের কাশ্মীর ট্রিপের যে ড্রাইভার দাদা ছিল তার কথাতে অনুপ্রাণিত হয়ে আমরা এখানে আসি, তারপরে এই মাজার সম্পর্কে অনেক কিছু শুনতে পারি এবং জানতে পারি। তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মাজার সম্বন্ধে। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটি এই ফাঁকা অংশটিতেই কিন্তু সেই গানের শুটিংটা হয়েছিল। আপনারা সেই গানটা একটু দেখলে বুঝতে পারবেন এই দরগার সামনে যে কেওয়ালি হয়েছিল সেরকম স্টেজ এবং বিভিন্ন ধরনের কারুকার্য সাজিয়ে এই গানটি এখানে শুটিং করা হয়েছিল। আজকে আমাদের চোখের সামনে ভাসছে সেই সিনেমার কথা ভাবছি এবং সেই গানটার কথা ভাবছি, তার সাথে সাথে সেই জায়গাটার কথা ভাবছি যে আমরা অনেকটা সৌভাগ্যবান না হলে এরকম একটা জায়গায় কখনই আসতে পারতাম না। আমাদের কাশ্মীরের প্ল্যানে এরকম জায়গা ছিলই না, কিন্তু শুধুমাত্র ড্রাইভার দাদার কথাতেই আমরা এখানে এসে এরকম একটা সুন্দর জায়গা আমরা দর্শন করতে পারছি।
সত্যি এখানে এলে এক প্রকার আপনাদের মন শান্তি পেতে বাধ্য এরকম একটা পরিবেশ। তবে এই মাজারটি এক প্রকার জনপ্রিয়তা তো ছিলই, তারপরেই 2019 সালে বজরঙ্গি ভাইজানের মুক্তি পাওয়ার পর যে সিনেমাটি এখানে সুপারহিট পর্যায়ে পৌঁছয়, সেই গানটি তারপর থেকে দরগাটি আরও বেশি জনপ্রিয়তা অর্জন করে এবং কাশ্মীর থেকে শুরু করে সারা বিশ্বের মানুষ যারা কাশ্মীর ভ্রমণে আসে তারা এখানে অবশ্যই আসবেন এবং দেখবেন এই জায়গার সম্বন্ধে। আজকে আমরা যতটা পথ হেঁটে হেঁটে উঠেছি, উপর থেকে নিচের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কতটা উপরে আমরা এসেছি এবং উপর থেকে নিচের দৃশ্যটা কেমন হতে পারে। মূল মাজার থেকে কিছুটা উপরে আরেকটি মাজার আছে, যেখানে শেখ জৈনুদ্দিনের সহচর অর্থাৎ শিষ্য তাদের কবর আছে। যারা আগামী দিন কাশ্মীরে আসবেন বা কাশ্মীরে আসার পরিকল্পনা আছে তারা অবশ্যই এই জায়গাটি আপনাদের কাশ্মীর ট্রিপের মধ্যে রাখবেন। আপনারা এখানে একবার আসবেন, ভিজিট করবেন, আশা করি আমার মতো আপনাদেরও খুব ভালো লাগবে। এটি হলো মাজারের ভেতরের অংশ। এখানে আপনি সব সময় এলে আসতে পারবেন না, নির্দিষ্ট কিছু স্পেসিফিক দিন আছে যেখানে সাধারণ দর্শকদের জন্য, সাধারণ পুণ্যার্থীদের জন্য এই দরজা খুলে দেওয়া হয়। তবে এখানে প্রবেশের জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে না। ये वाला पहले ये बाबा का तीर कमान है। तीर कमान है। तीर अच्छा कमान है। अच्छा, बाबा तीर कमान चलाते थे। चलाते। अच्छा ये बाबा का रोटी हाँ, और तस्बी शरीफ। रोटी और पाँच भी शरीफ। तस्बी शरीफ वो माला वो गिनते हैं ना। हाँ, माला गनते हैं। अच्छा, तो एक ये पत्थर का है क्या क्या इस ये चीज़ का? पत्थर है। पत्थर का। हाँ। अच्छा अच्छा ये लकड़ी का रोटी बाबा का भूख लगती है, पेट में बांधते हैं तो भूख खत्म होता है। कुछ खाना नहीं खत्म करता है, नहीं खाने में कुछ नहीं, सिर्फ इसको पेट पे लगाते थे, पेट में लगाते थे भूख खत्म होता है। वो खत्म हो जाता था। हाँ, और लकड़ी का जो पत्थर का क्या करते थे? ये गिनते हैं ना। गिनते थे, जॉब जो जॉब बोलते हैं हम लोग। हाँ। अच्छा अच्छा, ये एक बकरी का सिर है। किसका सिर? बकरी का सिर है। अच्छा ये किसी ने चोरी खाया, साखी बाबा ने तोहमत लगाया। अच्छा, मैंने किसी ने चोरी किया था। किसी ने चोरी खाया, साखी बाबा ने तोहमत लगाया। अच्छा। साखी बाबा ने दोबारा जिंदा किया, बकरी को। बकरी को दोबारा जिंदा किया। बकरी ने खुद बोला, अच्छा जिस चौपा ने टांग पकड़ता, किसने जबह किया, किसने खाया, साखी बाबा ने खाया। अच्छा, मैंने उसके नाम पे नालिश कर दिया था कि बाबा ने खाया है, बाबा ने, लेकिन बाबा ने नहीं खाया। ना, बाबा ने उसको फिर से बचाया, फिर जिंदा कर दिया। फिर बकरी ने सबको बोला जी ऐसा हुआ था। हाँ। ये नाला मुबारक, नाला जो मुबारक। माल पाँव में डालते वजू के वक्त, जूतो जो बोलते हैं, जूते है, खुरमा का जूतो। हाँ। एक काट का है, काटो का, काठू का है। काटो का है ना। हाँ, काठू। अच्छा, ये काटो का है। हाँ, ये ताबूत शरीफ। ताबू शरीफ, ये क्या बोलते हैं ताबू ये शरीफ? ताबूत शरीफ ये मैयत लेते हैं ना, आज दुनिया जाता है वो मैयत लेता डब्बे में ना, डब्बे में। हाँ, उसी का आधा हिस्सा। अच्छा, मैंने जब आदमी लोग दुनिया छोड़ कर चला जाते हैं हाँ, तभी इसी में उसने बाबा जी ने दिया लेता था। है। आधा हिस्सा यहाँ ही है, आधा हिस्सा उड़ गया, आधे से किधर गया? आधा हिस्सा उड़ गया। उड़ गया। अच्छा, हाँ, आसमान में। आसमान में। अच्छा अच्छा,
ये बाबा का तोबरकात है। अच्छा, और आपका क्या नाम है? मेरा नाम गुल मोहम्मद वानी। अच्छा, और इस ये दरगाह जो है बहुत फेमस है ना? बहुत फेमस है। कितना पुराना होगा? ये तो 6.5। मुसलमान हो चाहे हिंदू हो, तो ये हर किसी का बाबा। अच्छा, इस दरबार में कोई खाली उधर से जोली लेके आते हैं, यहाँ तो वो रहमत लेकर जाते हैं, जोली भर के जाते हैं। अच्छा, मैं खाली हाथ कोई नहीं जाता। काली खात नहीं कोई जाता। अच्छा, वो लेकिन यहाँ कोई भूखा हो, पैसा हो, थोड़ा सा उसको खाना खिला दो। अच्छा। इनको इधर खेती में है, ज़मीन में है, ये इनकी जो रेशी यहाँ है, ये उनका हक है। अच्छा, आए किस आया समझ? एग्रीकल्चर के लिए कौन जाएगा? जिसकी जेब में कुछ होगा, हाँ जिसके जेब में कुछ खाली होगा, तो खाली वो मत जा सकेगा कहीं जगह पर। हाँ, जाएगा नहीं। अगर किसी की दिल को खुशी मिल गई वो दुआ देगा। तो भगवान परमात्मा हर किसी को खुशी देता है। हाँ, हर किसी को दुआ देता है। ऐसा अच्छा अच्छा, समझ में आया। कि ये फूल है, हाँ, चाहे सिख हो, चाहे यहूदी हो, चाहे मुसलमान हो, कोई भी, ये अच्छा। फूल जो होने चाहिए ये खुशबूदार होने चाहिए। जी हाँ। आपका कलेजा मेरा होना चाहिए, मेरा आपका होना चाहिए। आपके आंसू मेरे, मेरे आपके, फिर वो परवाना दे, फिर बाबा देता है। यही मेन। मेरी बात समझ आ गई? समझ आया। हाँ? थोड़ा थोड़ा। थोड़ा बहुत में गुरु का काम सीखा है, मगर कहता किसी को नहीं, वरना समझाता हूँ इंसानों जो दूर से आते हैं। क्यों? अगर आज किसी का असल बात बोलेंगे ना, अच्छा सिखाएंगे, क्या पता उसको शाम को मरना मत हो। जी हाँ। क्यों? हराम का पैसा जमा हो गया तो इंसानों की आंखों में रोशनी नहीं रही, बड़े की पहचान नहीं रही। छोटा बड़ा पहचान, अगर हमारे पास पहचान होती हम मुसीबत में ही नहीं लगती। या कश्मीर में कोई बीमारी होती नहीं। पहचान नहीं है। हाँ? समझे? मस्जिद हो, गुरुद्वारा हो, सभी मंदिर एक हो, है, सभी एक है। ये एक ही है, फूल एक ही है। कि इंसान तो मेन ना, असली में तो इंसान ही है। समझ जाता, मैं समझ जाता हूँ, ठीक ठीक, समझ जाता। शुक्रिया। वो दुआ करना होती। মাজার দর্শন শেষ করার পর আমরা যখন হোটেলে পৌঁছাই তখন রাত প্রায় 8টা বেজে গেছিলো এবং বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি, যার জন্য পরবর্তী ভিডিও আমরা দিতে পারিনি। এবং হোটেলে যখন রাত্রে আসার পর রেস্ট করার পর খাওয়া দাওয়ার পর যখন আমরা ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়ার পর সকালে যখন উঠি সেই তখনকার পরিবেশ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে হোটেলের সামনে প্রচুর পরিমাণে দেখুন বরফ পড়ে আছে। এবং আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটার নাম ছিল হোটেল অমরনাথ। এই অমরনাথ হোটেলটি পেহেলগামের একদম মেন রাস্তার পাশে অবস্থিত। খুব সুন্দর একটা পরিবেশ এবং আমাদের হোটেলের যে সাইডের প্রাকৃতিক যে দৃশ্য সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার এই ছোট্ট ক্যামেরার মাধ্যমে। অসাধারণ একটা পরিবেশ, সত্যি একটা পরিবেশ, মানে এই পরিবেশের মধ্যে কাশ্মীরের পেহেলগামে এসে ঘুরতে যাওয়াটা সত্যি একটা অনবদ্য, এখানে না এলে কখনোই বোঝা যায় না। আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কাশ্মীর পর্বের পেহেলগাম সিরিজের নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্বে। ততক্ষণ আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন এবং তার সাথে সাথে ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।